গুড মর্নিং বন্ধুরা, আমি দেবদত্তা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সরস্বতী পুজো, আর জানো আজকেও আমাকে কাজে যেতে হবে। সে পেশেন্ট আসুক চাই না আসুক, কাজের জায়গায় আমাকে তো যেতেই হবে। তো চলো। ও তার আগে আমার এই ছোট্ট সোনাকে গুড মর্নিং বলে দাও। সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চলে এসছে। অবশ্য আজকে ঘুম থেকে ওঠার পেছনে ওরই কৃতিত্ব থাকে, কারণ ওই ম্যাও ম্যাও করতে করতে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। তারপর চলো, সরস্বতী পুজোর দিন গায়ে হলুদ দেব না সেটা তো হয় না, তো কাঁচা হলুদ খুঁজতে চলে গেলাম। আমাদের বাড়িতেই গাছ ছিল, দেখো মরেও গেছে, কিন্তু হলুদ আর দেখো ধরতে না ধরতেই কি সুন্দর হলুদটা ভেঙেও গেল। এতটা হলুদের দরকার ছিল না, কিন্তু ঠিক আছে, বাড়ির সবাইও ইউজ করতে পারবে। আর দেখাই, দেখো এটা হচ্ছে শীতকালের শুরুতেই বাবা গাঁদা ফুলের গাছ, তারপর ডালিয়া ফুলের গাছ, আরও অনেক রকম ফুল আছে যেগুলোর গাছ লাগিয়েছিল। আমি সবগুলোর নাম খুব একটা জানি না, কিন্তু সকালবেলা উঠে আমি এই জায়গাটায় চলে আসি এই ফুলগুলো দেখার জন্য। দিনটা মনে হয় একদম বেশি পজিটিভ হয়ে গেল। আর এখানে আমাদের নতুন ঘর বানানো হচ্ছে, ওখানে সিঁড়িতে দেখো কত গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে। প্রত্যেকবার এই ডালিয়া ফুলগুলোর সাইজ আরও বড় বড় থাকে, কিন্তু এবার একটু ছোটই দিয়েছে। দেখছো কি সুন্দর লাগছে না? অন্য কোনো সময় এখানে একটা ফটোশ্যুটও করব। তার আগে চলো হলুদটা ভালো মতো ধুয়ে নিই। আর হলুদটা একদম বেশি কাঁচা ছিল, তো ওর জন্য হাত দিয়ে ঘষলেই ওর ওপরের যে ছালটা থাকে সেই ছালটা উঠে যাচ্ছিল। ভালো করে ধুয়ে নিতে তো হবেই। আর তারপর চলো বেটে নিই। এখন এখানে বাটছি দেখে সবাই ভাবতেই পারো যে আমি এখানে কেন বাটছি। কারণ না, আমাদের এই জিনিসটাই কি বলে যায় না, পাথরের কোনো একটা কন্টেনারটা যে ছিল সেটা সবাই লঙ্কা বেটে রেখে দিয়েছে, সেটা তো আর মুখে লাগাতে পারি না, আর ধোয়ার মতো এনার্জিও নেই। মা কিছুক্ষণ আগেই ঘর মুছে গেছে, তাই আমি একটা প্লাস্টিকের ওপরে হলুদটাকে নিয়ে ছেঁচে যাচ্ছি। আর হলুদটা একটু পরপর এদিক ওদিক এদিক ওদিক করে পালিয়ে হলুদ আমি বাটিনি, কারণ বাড়ির লোকের যখন দরকার পড়বে তখন ওরা নিজেরাই বেটে নেবে। আর আমি এখন আগে থেকে বেটে রাখবো, কে জানি ইউজ করবে কি না করবে। এই দেখো কত হলুদ ছড়িয়ে গেছে। হলুদ বাটা হয়ে গেছে, হলুদ আমি বেটে নিয়েছি। তো চলো এবার স্নান করে আগে আসি, তারপর যখন রেডি হবো দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে চলে এসেছি, আর আমি চুল ভেজাইনি, কারণ চুল ভেজালে এখন কিন্তু আর শুকাবে না। আর তারপরে দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। এই যে এটা এটা পরশু দিনই এসেছে, মানে গত পরশু এসেছিল। মিশো থেকেই অর্ডার করেছি আমি। সুন্দর না কুর্তিটা? মাত্র 291 টাকায় পেয়ে গেছি। তো চলো এটাকে খুলে পরে দেখাই। এই দেখো, আমি না সত্যি কথা বলতে একদমই বিশ্বাস করিনি যে কুর্তিটা এত 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 বেশি সুন্দর হবে। ফিটিংসও সুন্দর আছে। আর মেকআপ আমি খুব বেশি করব না, সানস্ক্রিনই ইউজ করব শুধু, কারণ ময়শ্চারাইজারটা আমার শেষ হয়ে গেছে, অর্ডার দিয়েছি এখনও আসেনি। তো আমি ডিরেক্ট সানস্ক্রিনই ইউজ করছি। তাও মনে হচ্ছিল সানস্ক্রিনটাও শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, একদম জেল বেস সানস্ক্রিন যেহেতু, তাই যখন আমি অ্যাপ্লাই করছি তোমরা দেখতে পারছো না। তো মোটামুটি স্কিন কেয়ার করা হয়ে গেছে, এরপর হেয়ার সেট করার পালা। তার আগে অবশ্যই ক্যামেরা সেট করতে হবে, কারণ কখনো আমি উপরে উঠে যাচ্ছি, কখনো বা নিচে চলে যাচ্ছি। কুর্তি পরেছি, আর কুর্তি পরার পর না টিপ ছাড়া মুখটা একদম দেখতে ভালো লাগছিল না, তাই আইলাইনার দিয়ে একটা টিপ পরে নিয়েছি। আর সাথে লিপস্টিক লাগাইনি, খাওয়ার পরে লিপস্টিক লাগাবো। তার আগে আমি ভেসলিনের যে লিপ বামটা আছে সেটা ইউজ করে নিচ্ছি। আর তারপর দেখো কিছু একটা কানেও পড়তে হচ্ছে, তারাও খুঁজি। এই যে ছোট্ট বক্সটা দেখছো, এর মধ্যে অনেক কানের ছিল। আমি এই পুরো সেটটা মিশো থেকে কিনেছি, ওই 100-200 টাকা হবে। তার মধ্যে ধরো 20-25 রকমের তো কানের ছিলই, ছোট ছোট কানের টপ যেগুলো থাকে। তার মধ্যে এই কানেরটা আমার ড্রেসের সাথে একদম মিলে গেছে। এগুলোর মধ্যে এত বেশি রকমের কানের আছে না, যে তোমার কোনো না কোনো ড্রেসের সাথে একটা না একটা কিছু তো সিমিলার পেয়েই যাবে। তো চলো কানেরটা পরে নিই সুন্দর মতো।
তারপর মনে হলো খোলা চুল সামলাতে একটু সময়ই লাগবে বা একটু অসুবিধেই হবে, তাই চুলটা বেঁধে নিই। তো আমি রেগুলার যে হেয়ার স্টাইল করি, তো সেই হেয়ার স্টাইলই করে নিয়েছিলাম। আর দেখতে খুব একটা খারাপ লাগছিল না, ম্যানেজ করার ক্ষেত্রেও কিন্তু প্রচুর বেশি ইজি হয়। তারপর এখন ওয়েট করার পালা, কতক্ষণে ঠাকুর মশাই আসে, তারপর পুজো দেয়। খুব বেশি লেট হয়ে গেলে আমারও মুশকিল হবে, কারণ কাজের জায়গায় যেতেও লেট হয়ে যাবে, সেটা করা তো একটু ঠিক হবে না। আর দাঁড়াও, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো কতগুলো গামলা, দেখেছো? এগুলো হচ্ছে খিচুড়ি। কাল রাত ভর ধরে খিচুড়ি বানানো হয়েছে প্রসাদ বিতরণের জন্য। এই দেখো তরকারিও আছে আর পাশে খিচুড়িও রাখা আছে। আর পেছন পেছন এই গোলু সোনা আসবে না, সেটা তো হয় না, তাই উনিও চলে এসেছেন। আর এই সমস্ত কিছু আর আমিও চট জলদি ফল প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম অফিসের কাজে। টোটোতে ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এত বেশি জার্কিং হচ্ছিল যে ভিডিও বানাতে পারিনি। যেহেতু কিছু খাইনি, তাই কাজের জায়গায় এসেই আমি অর্ডার করে নিয়েছিলাম এই চিলি পনির আর সাথে নান। তো এটাই, চলো খাওয়া যাক এখন। বন্ধুরা, আজকের মিনি ভ্লগ এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভ্লগে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো, টাটা।